আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলা আরক্ষা প্রশাসনের জোরদার রোড মার্চ। বাড়ি বাড়ি প্রচারের গতি। মুহুরীপুর বুড়াতলীতে জনসমর্থনে এগিয়ে আইপিএফটি প্রার্থী। নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পিতা। এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য। 14 দিন ধরে নিখোঁজ গৃহবধূ। অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের। আসছে বছর আবার হবে, এই আশায় শেষ হলো বাসন্তী পূজা। বিধায়ক সুশান্ত দেবকে ঘিরে অপ্রচার, রাস্তায় নেমে প্রতিবাদ বিজেপির। গাড়িতে রং লাগানোকে কেন্দ্র করে নাবালিকাকে মারধর, অভিযুক্ত গ্রেফতার। এখন সংবাদ বিস্তারিত। গণতন্ত্রের উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্ভীক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি এখন চোখে পড়ার মতো। ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 26 বীরচন্দ্র কলসি এবং 22 কাঠালিয়া মির্জা কেন্দ্র এলাকায় শনিবার ব্যাপক রোড মার্চের আয়োজন করা হয়। এই রোড মার্চে অংশ নেয় পুলিশ বাহিনী এবং টিএসআর এর 9 ও 14 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পুরো এলাকা জুড়ে তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়ে তোলে। রোড মার্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, টিএসআর নবম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট এলাকার এসডিপিও। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই উপস্থিতি নির্বাচনকে ঘিরে কঠোর নজরদারি ও দায়িত্বশীলতার ইঙ্গিত বহন করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোড মার্চের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভয়মুক্ত পরিবেশে প্রত্যেকে যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সব মিলিয়ে প্রশাসনের এই উদ্যোগ এডিসি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিपोर्ट, न्यूज़ तत्काल 24। अभी जो एडीसी इलेक्शन है, आप लोग को पता है, इलेक्शन हमारा डेमोक्रेसी का एक सबसे डिवाइन एक गुरुत्वपूर्ण प्रोसेस है। वो अच्छे से, शांति से, न्यूट्रली, पीसफुली होना है और उसमें मेन रोल है इलेक्शन कमीशन और स्टेट पुलिस का। तो वो हम लोग, जैसे एसपी साहब ने बोला, वो लोग डिटेल में तैयारी किया, ये इंटेलिजेंस भी लिया, कहाँ कहाँ छोटा मोटा इश्यूज़ भी वो टाइम पे हैंडल कर लेते हैं। उसके साथ में जैसे एसपी साहब ने बोला, पब्लिक का कॉन्फिडेंस बढ़ाने के लिए, और हम लोग रेडी है। फील्ड में डीएम है, मैं खुद आया है, एसपी साहब साथ में हैं। कहीं पे भी कोई भी छोटा भी दुर्घटना होगा, लॉ एंड ऑर्डर इशू होगा, हम डायरेक्ट इन्वॉल्व करेंगे। और एसपी साहब के से अभी बात हुई कि हमको हायर लेवल से भी क्लियर फ्रीडम है। अगर कोई भी कुछ भी छोटा मोटा एकदम इंडिपेंडेंटली बोल्ड एक्शन लेने के लिए कोई भी कुछ छोटा मोटा इशू होगा, लाठीचार्ज ये सब भी होगा, मतलब कोई लॉ एंड ऑर्डर में पीछे नहीं जाएंगे। कोई भी छोटा इशू होगा तुरंत पुलिस आएंगे। और ये कॉन्फिडेंस पब्लिक को देना चाहता हूँ, इलेक्शन एकदम अच्छे से फ्री एंड फेयर होगा। सारे पॉलिटिकल पार्टियों का रिप्रेजेंटेटिव से भी हम लोग बात किया है, वो लोग भी अश्योर किया है कि एकदम पीसफुल इलेक्शन करेंगे। पीसफुल इलेक्शन का कल्चर हमारा इधर है ही, वो आगे रहेंगे। पुलिस के सपोर्ट में हम लोग अच्छे से करेंगे। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে পাহাড়ি জনপথে এখন রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচারেও আসছে নতুন গতি। সেই ধারাবাহিকতায় 27 মুহুরীপুর বুড়াতলী কেন্দ্র জুড়ে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলছেন আইপিএফটি মনোনীত প্রার্থী শশীমোহন ত্রিপুরা। তিনি কর্মী সমর্থকদের নিয়ে বিস্তীর্ণ এলাকায় ঘুরে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জনবসতিপূর্ণ এলাকাগুলিতেও পৌঁছে তিনি সাধারণ মানুষের মতামত শুনছেন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তাদের সমর্থন কামনা করছেন। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউথ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরা, আইপিএফটি অর্গানাইজিং সেক্রেটারি খোলাদন ত্রিপুরা, সাবরুম ডিভিশন আইপিএফটি সভাপতি ধানমোহন ত্রিপুরা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী। তাদের সক্রিয় অংশগ্রহণে প্রচার আরও গতিশীল হয়ে ওঠে। দলীয় সূত্রে জানা গেছে, এই বাড়ি বাড়ি প্রচারে সাধারণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শশীমোহন ত্রিপুরা জানান, মানুষের সমর্থনে তাদের সবচেয়ে বড় শক্তি এবং এই সমর্থনকে পুঁজি করেই তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এই দিনের প্রচার ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা। রাজনৈতিক মহলের মতে প্রার্থীর বাড়তে থাকা জনসমর্থন এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে অন্যান্য দলও নিজেদের সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে। আর সব মিলিয়ে জমে উঠেছে এবারে এডিসি নির্বাচনের লড়াই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরাবাসী যে নয় চিনি যে খরা
खानाय दंनाय दङ मोननो फैलानो बुंनो हामबाय मारो दाना आं दिनै 27 मणिपुरनि केन्डिडेट हिसाबै आं दिनै যত নব্বই যে পচা খাইবে মানে नायफैनानै जे आं साहारा माने जे आं जत हामजाओ माने आं जुदि आं केन्डिडेट के खायदोखे आं दिनै रास्ता करिए रास्ता रोनाय कल करिए ब्रिज खायनाय कारेन्ट करिए रोनाय जरा तै कारेन्ट एवरीथिं माने जुदि करि खायरिया मोना खायनाय जुदि आं इउनिट खायरि होके पहिला तान साराय आं कुनु पार्टीनि मुंखुजिया बहानिया गाम बना साया आंनि फार्स्ट आइडियोलॉजी होके आं जे पारा लेवल माने दिनै जे नों माने अनेक जायगा रास्ता करै तैनि प्रब्लेम बोला जे पाब्लिक डिमांड खाय जे तै रेडी रास्ता रेडी नि साव आं साका जे 5 বছর एबीसी गवर्नमेंट चलाय थांखा अब्र माहा खायनिया किन्तु एबार जुदि आं आईपीपी न जुदि काफाय खायरे होगे आं 100% अकट खायरे फायनाय हइस একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে কমলপুর মহকুমা সালেমা থানার অন্তর্গত এলাকায়। নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালেমা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে এক মহিলা তার নাবালিকা কন্যাকে নিয়ে সালেমা থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় প্রায় 5 মাস আগে কাজের উদ্দেশ্যে তিনি বেঙ্গালুরু যান এবং সেই সময় তার ছেলে মেয়েকে তার বাবার কাছে রেখে যান। অভিযোগ অনুযায়ী ওই সময় অভিযুক্ত পিতা সুযোগ নিয়ে একাধিকবার তার নাবালিকা কন্যাকে ধর্ষণ করে। সম্প্রতি মহিলা বাড়িতে ফিরে আসার পর মেয়েটির পা অপারেশনের জন্য ধলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নাবালিকা মেয়েটি তার মাকে পুরো ঘটনা জানায়। ঘটনার পর স্বামীর বিরুদ্ধে ঘটনার গুরুত্ব বিবেচনা করে সালেমা থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে জানায় পুলিশ। এরপর অভিযুক্তকে গতকাল রাতে গ্রেফতার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকাতে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একজন মহিলা উনি থানাতে আসেন ওনার নাবালিকা কন্যাকে নিয়ে থানাতে আসে। উনি লিখিত অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামীর বিরুদ্ধে যে উনি কাজ করার জন্য যখন বেঙ্গালুরু ছিলেন আজকে 4-5 মাস আগে উনি যখন কাজ করার জন্য বেঙ্গালুরু ছিলেন এবং ওনার নাবালিকা কন্যা এবং ছেলে ওনার স্বামীর সঙ্গে ওনার নিজ বাড়িতে ছিল ওই সময় নাকি ওনার স্বামী ওনার নিজ কন্যাকে অর্থাৎ স্বামী তার নিজ নাবালিকা মেয়েকে রাত্রিবেলা মধ্যবর্তী অবস্থায় কয়েকবার ধর্ষণ করে। উনি যখন কাজ থেকে মহিলা বেঙ্গালুরু থেকে গত ফেব্রুয়ারি মাসে বাড়িতে আসেন, আসার পর ওই নাবালিকার মেয়ের একটা পায়ের অপারেশন ছিল, ওনার হসপিটালে ভর্তি ছিল। ভর্তি থাকা অবস্থায় নাবালিকা মেয়ে ওর মার কাছে জানায় যে মা তুমি যখন বেঙ্গালুরু ছিলে কাজের উদ্দেশ্যে তখন আমার বাবা রাত্রেবেলা প্রায়ই মধ্যবর্তী অবস্থায় আমার সঙ্গে এরকম খারাপ কাজ করত। যথারীতি এই অভিযোগ পেয়ে আমরা সালেমা থানায় একটা নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত হয়। মামলা নথিভুক্ত হওয়ার পর আমরা তদন্ত স্টার্ট করে আমরা মোটামুটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ সত্যতা আমরা খুঁজে পাই। এই পরিপ্রেক্ষিতে আমরা রেড করে আসামিকেও গ্রেপ্তার করি। হঠাৎ করে যেন থেমে গেছে একটি সংসারের স্বাভাবিক ছন্দ। প্রতিদিনের হাসি কান্না ছোট ছোট স্বপ্নে গড়া একটি পরিবার আজ গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কারণ সেই পরিবারের কেন্দ্রবিন্দু এক গৃহবধূ গত 14 দিন ধরে নিখোঁজ। ঘটনাটি আমতলী থানার অন্তর্গত শেখেরকোট সুভাষ কলোনি এলাকার। নিখোঁজ গৃহবধূর নাম সুপর্ণা দাস। পরিবার সূত্রে জানা গেছে গত 2 সপ্তাহ আগে হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। সুপর্ণা দাসের স্বামী সুজিত সরকার পেশায় রাজমিস্ত্রির যোগালী। বর্তমানে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। শনিবার সকালে তিনি তার নিজ বাড়ি বিশ্রামগঞ্জ চেছুরিমাই এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। তিনি অভিযোগ করেন বিষয়টি নিয়ে আমতলী থানায় জানানো হলেও এখনো পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে যত দিন যাচ্ছে উদ্বেগ ততই বাড়ছে। 2 ছোট শিশু সন্তানকে নিয়ে তিনি কার্যত অসহায় অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার আমার বউ 14 তারিখ থেকে নিখোঁজ। হ্যাঁ, মাঝে 14 দিন হয়ে গেছে গা। মানে আমি 2টা বাচ্চা লইছে, মানে অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় আছি। কিন্তু আমতলী থানাতে আমি রিএন্ট্রি করছি, কিন্তু ওই থানা থেকেও কোনো মানে কিছু আশ্বাস দিচ্ছে না, কোনো মানে সাহায্য করছে না। না।
তুমি কোন জায়গাতে থাকতা? আমি শেরপুর ইদানপুর সুভাষ কলোনি থাকতাম, নেতাজি সুভাষ কলোনি। কি মানে ভাড়া ভাড়া থাকতা? থাকতাম, ভাড়া থেকে এসে আমি কাজ করতাম। মানে আমরা সংসার ভিতরে কোনো ঝামেলা কোনো কিচ্ছু হয়েছে না। তুই তোমার এমনি বাড়ি কোনো? আমার বাড়ি চেশ্রিমাই, বিশ্রামগঞ্জ চেশ্রিমাই। তো এখন পর্যন্ত পাইছো না? না, না। তোমার দুইটা বাচ্চা কত বছরের? একটা হইলে 2.5 বছর, একটা 5 বছর। বউর নাম কি? সুপর্ণা দাস। তো এখন তুমি কি চাইতেছো পুলিশ প্রশাসনের কাছে? প্রশাসন চাইতেছি হ্যাজেন বাচ্চাটি যেন এমনি হালাই গেছে কঠোর মানে ব্যবস্থা করুক, খুঁজা বের করতে। হ্যাঁ। শেষ আলুটুকু স্নান হয়ে আসতেই যেন থমকে দাঁড়ায় আনন্দ আর আবেগের মিশেল। ঢাকের শেষ তালে শঙ্করধ্বনির মৃদু প্রতিধ্বনিতে আর উলুধ্বনির সুরে ভেসে ওঠে এক অদ্ভুত বিষণ্ণতা, বিদায়ের সুর। এভাবেই আজ বিজয়া দশমীর শেষ বেলায় মাকে বরণ করে সিঁদুর খেলে 1 বছরের অপেক্ষায় বাসন্তী মাকে বিদায় জানালেন ভক্তরা। সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে ছিল আবেগঘন পরিবেশ। কোথাও চলছে দেবীর বরণ, আবার কোথাও বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন সিঁদুর খেলায়। লাল সিঁদুরে রাঙা হয়ে উঠছে চারপাশ। মুখে হাসি থাকলেও চোখে লুকিয়ে থাকে বিদায়ের কষ্ট। এই সিঁদুর খেলার মধ্যে দিয়েই নারীরা স্বামীর এবং পরিবারের মঙ্গল কামনা করেন, যা বহু বছরের এক ঐতিহ্য বহন করে চলেছে। পূজা মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ছোট থেকে বড় সবাই যেন শেষবারের মতো মায়ের সান্নিধ্য উপভোগ করতে ব্যস্ত। ঢাকের বাদ্য, ধূপের গন্ধ আর ফুলের সুবাসে ভরে ওঠে পরিবেশ। কিন্তু সেই আনন্দের মাঝেই ধীরে ধীরে নেমে আসে বিদায়ের সুর। শেষে নিরঞ্জনের প্রস্তুতির মধ্য দিয়ে সম্পন্ন হয় দেবীর বিদায়। আসছে বছর আবার হবে, এই আশাতেই ভক্তদের মন ভরে ওঠে নতুন প্রত্যাশায়। 1 বছরের অপেক্ষা, আবার নতুন করে মায়ের আগমনের আশায় দিন গোনা শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের এই শেষ বেলায় মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে সবাই যাতে আমরা এলাকাবাসী, আমরা সদস্যরা সবাই ভালো থাকি, এই কামনাটি মায়ের কাছে করি। শেষবেলা মা বলবো মা যেন প্রতিটি বছর আমাদের সেই আশীর্বাদ নিয়ে, জগতের কল্যাণের আশীর্বাদ নিয়ে যাতে মা আসে প্রতি বছর। আমাদের সেই শারদীয় দুর্গা মার উৎসব পূজা, আমাদের সেই প্রাচীন প্রথা, সেই সংস্কৃতি, আদি সংস্কৃতি অনুষ্ঠান, আদি সংস্কৃতি সেই দুর্গা পূজা, সেই পূজা আমাদের এখনো সনাতন ধর্মের যারা রয়েছি আমরা প্রত্যেক বছর সেই মায়ের আরাধনা করব, শক্তিকে আরাধনা করব জগতের মঙ্গলের জন্য এবং জগতের সেই কল্যাণের জন্য। রাজনীতির ময়দানে যখন অভিযোগ আর পাল্টা অভিযোগে উত্তাপ বাড়ে, তখন রাস্তায় হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। স্লোগানে স্লোগানে, পতাকায় পতাকায় জনসমাগমে যেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বিশালগড়ে। বিধায়ক সুশান্ত দেবের বিরুদ্ধে চলতে থাকা অপপ্রচারের অভিযোগ তুলে বিশালগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত করল বিজেপি। দলের অভিযোগ, গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে একটি দুষ্ট চক্র পরিকল্পিতভাবে বিধায়ককে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং তার ভাবমূর্তি খনন করার চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষিতে বিজেপি কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে সরব হন। মিছিলটি বিশালগড় বিজেপি মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে অফিসটিলা কালীবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে স্লোগানে মুখর ছিল পরিবেশ, আর অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে কংগ্রেস ও সিপিআইএম এর বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দেন কর্মীরা। তাদের দাবি, বিশালগড়ের উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করা এবং এলাকাকে বদনাম করার উদ্দেশ্যেই ওই অপপ্রচার চালানো হচ্ছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক উপায়ে জবাব দেওয়া হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়। সব মিলিয়ে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপির শিবির এবং দুষ্টচক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিল দলীয় কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সুশান্ত দেবকে বদনাম করার যে চক্রান্ত শুরু করেছে, যাদের চোখে উন্নয়ন চোখে পড়ে না, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজকে বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে আমরা এক ভিক্ষার মিছিল সংগঠিত করি মণ্ডল কার্যালয় থেকে। এই ভিক্ষার মিছিল শেষে যে পথসভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন সেটা জেলা উত্তরাংশের সহসভাপতি। বিজয়ের মাধ্যমে বলছি, চক্রান্ত করে সাবধান হয়ে যান। আমরা মাননীয় বিধায়কের পেছনে আছি। মাননীয় বিধায়ক যেমন উন্নয়ন করছে, মাননীয় বিধায়ক যেমন কাজ করছে, সেটা বিশালগড়বাসীর সমর্থন করছে। বিশালগড় মণ্ডল কমিটির বিশালগড়ের প্রত্যেকটা কার্যকর্তা আমরা মাননীয় বিধায়কের পাশে আছি। আমরা বদনাম হতে দেব না। যে লোকটা সারাদিন কাজ করে
সাধারণত মানুষের জন্য কাজ করে, বিশাল দেশের জন্য কাজ করে, সেই মানুষটাকে আমরা আগলে ধরে রাখবো, আমরা বুঝে ধরে রাখবো, বদনাম হতে দেব না আমরা। একটি সামান্য ঘটনাকে ঘিরে গুরুতর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা আমতলীতে। ওএনজিসি কলোনি এলাকায় 8 বছরের এক নাবালিকা খেলতে গিয়ে অসাবধানতা বশত একটি গাড়িতে রং লাগিয়ে দেয়। অভিযোগেতে ক্ষুব্ধ হয়ে ওএনজিসির জুনিয়র ফায়ারম্যান দীপগোলাপ দাস ওরফে ডেভিড নাবালিকাটির গলা চেপে ধরে এবং মারধর করে। আহত অবস্থায় নাবালিকাকে হাপানিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে মেডিকেল রিপোর্টে আঘাতের চিহ্ন মেলে। এরপর পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং শিশু সুরক্ষা কমিশনেও বিষয়টি জানানো হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে শুক্রবার রাতে আটক করে। অসুস্থতার অজুহাতে হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে পুনরায় থানায় আনা হয়। একাধিক ধারায় পক্সো আইনসহ মামলা রুজু করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের কাছে একটা কমপ্লেন আসে, ওএনজিসি কোয়ার্টার কমপ্লেক্স কোয়ার্টার কলোনিতে একটা নাবালিকা মেয়েকে মারধর করা হয়েছে। এই ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি আমতলী থানায় কেস নম্বর 25/26। এই মামলা নেওয়ার পর উক্ত কেসের যে আসামি দীপগোলাপ দাস তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে আদালতে প্রেরণ করেছি। তার নাম কি স্যার? দীপগোলাপ দাস। তার বাড়ি কোন জায়গাতে? দীপগোলাপ দাস সেও একজন ওএনজিসির ফায়ারম্যান হিসেবে চাকরি করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।